আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার কথা বলাই বেশিরভাগ মুনাফিকদেরকে নিয়ে, কাফেরদের নিয়ে আমার এত মাথা কামানি নাই, কারণ ওরা ফকাইশ জাহান্নামী। কাফেররা মুসলমানের শত্রু নয়, মুনাফিকরা মুসলমানের শত্রু। ইহুদিরা মুসলমানের শত্রু নয়, ইহুদিরা ডাইরেক্ট মুসলমানের ক্ষতি করার সম্ভব ক্ষমতা নাই, এত সাহস নাই। ইহুদিরা মুনাফিকদেরকে হাত করে মুসলমানের ক্ষতি করতেছে। পৃথিবীর যত ইহুদি কাফের আছে মুসলমানের ক্ষতি করতেছে মুনাফিকদেরকে হাত করেই। এই জন্য আমার কথাই সবসময় মুনাফিকদেরকে নিয়েই। মুনাফিকের বৈশিষ্ট্য অনেকগুলা। মুনাফিকের চিহ্ন তো 3টি সহিহ দ্বারা প্রমাণিত: মিথ্যা কথা বলা, আমার খেয়াল করা, ওয়াদা ভঙ্গ করা। এটা চিহ্ন। এ চিহ্নর আড়ালে আরো বৈশিষ্ট্য আছে শতাধিক। নিশ্চিত করার সময় পাই না আমি এটা। যখন যেটা কলবে আসে ওটা নিয়ে কথা বলি। মুনাফিকদের একটা সবচেয়ে নিকৃষ্ট চরিত্র হলো সাইটটানি কথা বলা। সাইটটানি কথা বলা, বুঝে আসছে? মুনাফিকদের সবচেয়ে একটা নিকৃষ্ট চরিত্র হলো সাইটটানি কথা বলা, অর্থাৎ আদল নাই তাদের মধ্যে। আদল নাই। আদল মানে ন্যায় বিচার, ন্যায় কথা, হক কথা। একটা কথা আছে না, হক কথা ডক লাগে না? তো মুনাফিকদের একটা নিকৃষ্ট চরিত্র হলো যাকে ভালোবাসে তার কোনো দোষ চোখে দেখে না, যাকে ভালোবাসে না তার কোনো গুণ চোখে দেখে না। এটা হচ্ছে মুনাফিকদের সবচেয়ে নিকৃষ্ট চরিত্র। দেখতেছেন তো দেশে যাতে বিএনপি করে, বিএনপির দিন দুপুরে কেউ জানা করলে চুরি করলে হাতে বেশিগুলো এগুলো দামাচা বাদে সাইটটানি কথা বলে। এগুলো কেমন দামাচা বাদে লুকাইবে চেষ্টা করে। যাতে জামাত করে, জামাতের কেউ যদি ফকাইছে কেউ হক মারি খাইলে, ফকাইছে জীবসবলখড়ি করে, ফকাইছে কোনো জায়গায় জানা ব্যবসায় ধরা খাইছে, যারা জামাত সাপোর্ট করে তারা এগুলো দামাচা বাদে চেষ্টা করে। সাইটটানি কথা বলতেছে না, যাতে আওয়ামী লীগ করে। আর কথা লম্বা বললাম না, আর গেলাম না। পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে এগুলোই চলতেছে। ছোটোবেলা থেকে আমি যাই দেখে আসতেছি আর কি। তবে আল্লাহ পাকের রহমত আমার উপর, এই ফিতরত আমার কলবে আল্লাহ পাক জন্মসূত্রে দেয় নাই সাইটটানি কথা বলা। যে দোষ করছে সে আমার বাপ হোক আর ভাই হোক, তুই দোষ করছ, এটা তোর অন্যায় হয়েছে। ওটাই বলি আসছি ছোটোবেলা থেকে, জন্মের পর থেকে এ পর্যন্ত। এই জন্য সবাই শত্রু আমি এখন বর্তমানে। কিছু যায় আসে না আমার। ও মুনাফিকের চরিত্রে আমার কলম ঢুকানো কোনো অবস্থায় সম্ভব নয়। যে কখন মিথ্যা কথা বলছে ওটাই জানি না, ভুলে গেছি আমি। আমার মনে আসে না কখন মিথ্যা কথা বলছি। কথার প্রসঙ্গে যদি কোনো একটা কথা, একটা বিষয় বলতেছে, নিজের ব্যক্তিগত কোনো একটা কিছু বলতে গেলে কথা যদি বাড়িয়ে বলে ফেলি, তার জন্য আল্লাহর কাছে মাফ চাই আমি। আল্লাহ, আমি তো কথা বেশি বলে ফেলছি, বাড়াই বলে ফেলছি, মাফ করে দিও। কারো হক নষ্ট করি না আমি, কাউকে ছোটো করার জন্য বলি নাই। অনেক সময় কথা প্রসঙ্গে ফ্লোতে হয়তো চলে আসে, একটা ওয়ার্ড বেশি চলে আসে, এরকম হয়, কখনো কখনো হয়। কিন্তু মানুষের হক নষ্ট করার জন্য আমি জীবনে কখনো, একেবারে শিশুকাল থেকে আজ পর্যন্ত কখনো আমি মিথ্যা কথা বলি নাই, কসম আল্লাহ। এটা আমি মিয়া 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। মিয়া কখনো নিজের দোষ অন্যের গাড়ে চাপানোর জন্য মিথ্যা কথা বলছি বলে এটা আমার মনে হয় না। কখনো হয়তো বলতে পারিও, কিন্তু মনে হয় না কখন বলছি কিনা, এরকম মনে নাই আমার, আসে না এটা আমার। এই জন্য আমার সবচেয়ে সমস্যা ওখানে যে পিতরত আমার মধ্যে দেয় না জন্মসূত্রে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেয় না জন্মসূত্রে আল্লাহ পাক। ওই পিতরতটা বেশি 99% মানুষের মধ্যে বর্তমানে, 1999 জনের মধ্যে এটা মিথ্যা কথা বলা, সাইটটানি কথা বলা। অর্থাৎ মুনাফিকি আর কি। ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম। বাহ, আফসোস, ভয় হয় আমার। কি করে মানুষ জাহান্নামে যাবে? মিথ্যা কথা বলে জান্নাতে যাবে। মানুষ কেমনে জান্নাতে যাবে? অথচ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক রূহ জগতের সকল রূহগুলো সৃষ্টি করে কোথায় রেখেছে? জান্নাতে, ইল্লিনে রেখেছে তো না, জান্নাতে রেখেছে সবগুলা। প্রত্যেক রূহ, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক রূহ আসতেছে জান্নাত থেকে। ওগুলো টার্গেট থাকতে হবে জান্নাতে যাওয়ার। কিন্তু টার্গেট কি আসলে জান্নাতে যাওয়ার নাকি জাহান্নামে যাওয়ার? আশা আছে জান্নাতে যাওয়ার, কিন্তু কাজ করতেছে জাহান্নামে যাওয়ার, প্রকাশ্যে। আল্লাহ পাক বলছে, আমি শিরিক ব্যতীত আমার যে কোনো বান্দা যে কোনো গুনাহ আমি মাফ করে দিব। বান্দা মাফ চাইলে মাফ করে দিব, না চাইলে আমি চাইলে মাফ করে দিব। এটা আমার কারো কিছু করার না এখানে, এটা আমার ইখতিয়ার। কিন্তু বান্দার কোনো হক আমি মাফ করব না। আমি
কোরআন মাঝে 30 পাটা কোরআনে 6236টা আয়াত, 36 থেকে 40টা আয়াত আছে। একটা সারাংশ বলতেছি আমি, শত শত হাদিসের সারাংশ বলতেছি আমি। বান্দার কোনো হক আল্লাহ পাক মাফ করবে না, কিন্তু আল্লাহর যে কোনো হক, যে আল্লাহর সাথে যে কোনো হক শিরিক ব্যতীত, শিরিকের জন্য শিরিক করলে তো ইমানে চলে যায়। যার ইমান নাই তার কোনো নেক আমল নাই, কিন্তু বদ আমল আছে ভাই। কথাটা এভাবে আসে আমার মুখ থেকে সবসময়। যার ইমান নাই তার কোনো নেক আমল লেখা হবে না, আমল না, কিন্তু বদ আমল ঠিকই লেখা হবে, যার নামে দিতে হবে না তোরে। শিরিক করলে তো ইমান চলে গেছে, তারা তো গণায় ধরার দরকার নেই আমার আর। যার ইমান আছে, যে তাওহীদের উপর ইমান এসে শিরিক করে না, তাগুতকে অস্বীকার করেছে, কিন্তু অন্যান্য আল্লাহ পাকের আদেশ নিষেধ মানে নাই, বান্দার হক ব্যতীত আল্লাহ পাক চাইলে তাকে মাফ করে দিবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। কারণ আল্লাহ পাকের রহমত দয়ালু আসমান জমিন আর কে হতে পারে না দ্বিতীয়, কখনো না, কাল্লা কখনো নয়। আল্লাহ পাকের 100টা রহমতের থেকে মাত্র একটা রহমত, 100টা ভালোবাসার মাত্র একটা ভালোবাসা সমস্ত শিশুগুলোর জন্য আল্লাহ পাক দিয়েছেন। এই একটা নিয়ে মানুষ এত কিছু করতেছে। অবৈধ ভালোবাসা করে ছেলে একজনের জান দিয়ে দিতে আত্মহত্যা করে ফেলতেছে। তোকে না ফেললে আমি বাঁচবো না, আমার এই জীবন বৃথা, নাউজুবিল্লাহ। একটা ভালোবাসাকে দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বতের কারণে মানুষকে মেরে ফেলতেছে, ওই একটা ভালোবাসার কারণে, ভালোবাসার বাগাবাগি নিয়ে। দুনিয়ার প্রতি মহব্বত এটাও একটা ভালোবাসার অংশ, অতিরিক্ত মহব্বত নয়। অতিরিক্ত মহব্বত হারাম। প্রসঙ্গ কি আমার? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষ কেমন করে মানুষ জান্নাতে যাবে, প্রসঙ্গ ছিল আমার এটা। আল্লাহ পাক তো মানুষকে বানিয়েছে কিন্তু জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু আমার ভয় হয় মানুষ জান্নাতে যাবে কেমন করে। কথায় কথায় মিথ্যে কথা আল্লাহর কসমকে মিথ্যে কথা বলা। আমি যে দেশে আছি আরব দেশ, যারা জন্মসূত্রে আল্লাহর কালাম জানে বুঝে, কিন্তু আবু জাহেল কথায় কথা আল্লাহর কসমকে মিথ্যে কথা বলে, ওরে হাতে কোরআন নিয়ে মিথ্যে কথা বলে। আরে ভাই, একদিন আমার দোকানে চলে আসছে বাড়ি থেকে কোরআন মাজিদ নিয়ে আমার কোরআন শপথ করার জন্য। আমি তো কোরআন শপথ করতে পারবো, তুই কর আগে। তারপর চলে গেছে, কারণ আমার ইমানই জজবা আছে তো ভাই, ওটা আসলে ইমান ওইরকম দিছে তো আল্লাহ। হ্যাঁ, আমার ফাঁসাবি কি? আমার দোকানে ভয়েস রেকর্ডার আছে, ক্যামেরা আছে, ভয়েস রেকর্ডার সব আছে। হ্যাঁ, টাটকা কসমকে মিথ্যা কথা বলছে। আমি যখন বলছি মিথ্যা কথা বলছে কোরআন শরীফ নিয়ে চলে আসছে, বাড়ি ছিল কাছে, গাড়ি নিয়ে কোরআন শরীফ নিয়ে চলে আসছে। কয় আমার কোরআন শরীফ আগে আমার হাতে কোরআন নিয়ে কথা বলার জন্য, যে কথাটা বলছি আগে। আমি তো 100 বার বলতে পারবো, তবে তুই আগে অজু করি তুই কথা তুই বল আগে, তুই বল, তুই এরকম কথা বলিস নাই। তারপর আর দাঁড়ায় না, চলে গেছে একেবারে চুপ। হাতের দেশে আছে, হাতে কি দেশের মালিক নাকি ভাই? মালিক হয়েছে আল্লাহ। আমি অন্যায় করি না, আমার মাথা নত কেন থাকবে? আমার সোত কেন নিচে থাকবে? আমার সোত উপরে থাকবে আওয়াজ। কিন্তু আফসোস মানুষ কথা লাগে 100 পয়সার জন্য শুনি, বাংলা 10-20 টাকার জন্য কথা বলতে, কথায় মিথ্যা কথা বলতেছে, কথায় মিথ্যা। আরে সামনে আশপাশ যেদিকে থাকে ওইদিকে শুধু মুনাফিক নজর আসে আমার। এই জন্য ভাই, ওই যে সেই যে হাদিসটা বয়ান করতে গিয়ে আবু হুরায়রা 4 বার বেহুশ হয়ে গেছিলেন। বয়ান করবে কথা শুরু করতে বেহুশ হয়ে যায়। এই জন্য আমি আলেম হব। আমি 6 বছর আগে নিয়ত করেছি কোরআন হেফজ করবো, আল্লাহ পরিপূর্ণ আলেম হবো ইনশাল্লাহ। আল্লাহর কালাম জাননেওয়ালা মাননেওয়ালা, মানি তো ছোটোবেলা থেকে যা জানি তা মানি, পরিপূর্ণভাবে আল্লাহর কালাম জাননেওয়ালা আলেম হবো। যখন নিয়ত করেছিলাম, যখন শুরু করেছি দেখতেছি আরে চারিদিকে শুধু যেদিকে তাকে ওইদিকে মুনাফিক, যেদিকে যায় ওইদিকে মুনাফিক। নামাজ পড়তে মসজিদে যাইতেছে, অজু করতেছে, দেখতেছি খালি মুনাফিক। তখন বন্ধ করে দিয়েছি আমি। প্রায় 3 বছর আমার তালিম বন্ধ রেখেছি আমি। কলব পরিশুদ্ধ যতদিন করতে পারিনি তখন বন্ধ রেখেছি আমি, নিজে বাঁচার জন্য ভাই।
আরে কি রে, এটা এটা এমন কেন হইতেছে আমার? কি সবাই খারাপ আমি ভালো, এটা কেমন হতে পারে? আবার এটা কেমন কথা? আবার না, আমার মধ্যে কোনো খারাপই আছে, কোনো দুর্বলতা আছে। এই জন্য 4 বছর, প্রায় 3 বছর আমি তালিম নিয়ে বন্ধ করে দিছি। আমি আল্লাহর কালাম তালিম নেওয়া বন্ধ করে দিছি। যখন আমার আল্লাহ পাকে আমাকে এলেম দিয়েছে, হেকমা দিয়েছে, না তুই সঠিক পথে আসিস, তখন আবার শুরু করেছি। আল্লাহ পাকের রহমত এটা আমার উপর। আসলে ছিল সত্য, দুনিয়ার মানুষের কাছে আমি খারাপ, আল্লাহর কাছে আমি উত্তম। আশাবাদী আমি ইনশাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে এই জন্য খারাপ যে মুনাফিক তাকেই বলি মুনাফিক, সে আমার বাপ হোক আর ভাই হোক, আমার কিছু যা আসে না, আমার মা হোক, কিছু যা আসে না। শুধু একটা মিথ্যা কথা বলছে কেন, এই জন্য আমি কোরবানি করি না 1 বছর। কোরবানি করা আমার উপর ওয়াজিব, যার উপর জাকাত ফরজ তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানি করি না আমি। মিথ্যা, শুধুমাত্র একটা মিথ্যা কথা বলছে কেন? কেন মিথ্যা কথা বললে কেন? বিনা কারণে কোরবানি করি না আমি। কোরবানি করা অসুবিধা নেই। এখন যদি আমি কেন করি নাই, কারণ লোক দেখানো যে কোনো ইবাদতমূলক যে কোনো কাজে শিরকের অন্তর্ভুক্ত। মানুষ জাহান্নামে যাবে বেশিরভাগ ইবাদতমূলক লোক দেখানো আমার কাজের কারণে। মানুষ বেশিরভাগ জাহান্নামে গীবত সবলখড়ি করার কারণে। কারণ গীবত অন্যের হক, সবলখড়ি অন্যের হক। যার হক তার কাছে মাপ চাইতে হবে। বান্দার কোনো হক আল্লাহ মাফ করবে না। আল্লাহ স্পষ্ট করে দিছে। আমরা যার গীবত করি তার কাছে কি মাপ চাই? সবলখড়ি তো করে আমরা আর মনের আনন্দে, ক্ষোভ থেকে, কেউ ক্ষোভ থেকে করে, কেউ জাহেলিয়াতের কারণে মনের আনন্দ, যে এদের কাছে ভালো থাকবো, এদের কাছে ভালো থাকবো। 2 মুখো সাপ। সকলখর মানে 2 মুখো সাপ আর কি। আসলে 2 মুখালা কোনো সাপ নাই। সঙ্গে নিয়ে আপনি আমরা 2 মুখালা মনে করতাম। সকলখর মানে 2 মুখো সাপ। এদের কাছে ভালো থাকতে চায়, এদের কাছেও ভালো থাকে। অথচ হাতে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে হাতে সবলখর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবলখর আগুন শুকনো কাঠকে যেরকম জ্বালিয়ে ফুটে ছারকার করে দেয়, সকলখর তার নিজের ন্যাক আমলকে সেরকম জ্বালিয়ে ফুটে ছারকার করে দেয়। কথাগুলো আমার না ভাই একটা। আমি কি করবো ভাই? আমার কি করার ভাই? 24 ঘন্টা যা বলতেছি সবগুলো কোরআন হাদিসের সাথে মিলতেছে। আমি বলতেছি এই জন্য কোরআন হাদিসে নাই, না এরকম না। কোরআন হাদিসে আছে এই জন্য আমাকে দিয়ে আল্লাহ পাক বলাইতেছে এগুলা অটোমেটিকলি। আল্লাহ পাকের রহমত এগুলো আমার উপর। আমার বাহাদুরি করার কিছু নাই। নাউজুবিল্লাহ। তো মানুষ, আমার আফসোসে আমার ভয় হয়, বর্তমান যুগের জাহেলিয়াতের যুগের মানুষ জান্নাতে কেমন করে জান্নাতে যাবে? মানুষের হক নষ্ট করে। মানুষের হক তো নষ্ট করতেছেই। 1999 জন বর্তমানে দেখতেছি। মানুষের টাকা, মানুষের হক নষ্ট করে, এটাকে মানুষ হারামে মনে করতেছে না ভাই। আগে আমি যদি একটা অপরাধ করি, আমি যদি দুনিয়াবি জীবনে কোনো মানুষের সাথে অন্যায় করে করি, তার কাছে মাপ চাইতে হলে আগে আমাকে তো আমি যে অন্যায় করি এটা তো আগে স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে, অনুশোচনা আসতে হবে আমার কলবে আগে। তারপর না আসবে না তার কাছে গিয়ে মাপ চাইলে সে আমাকে মাফ করে দেবে, এই আশা করতে পারবো। এখন আমি যে গুনাহ করতেছি, আমি হারাম কাজে লিপ্ত, পাপ করতেছি, আমি এটাকে গুনাহ মনে করতেছি না, হারামও মনে করতেছি না। তো আমরা কি আল্লাহর কাছে মাফ চাওয়ার প্রশ্নই তো আসে না। এখানে প্রশ্ন তো আসে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তো অটোমেটিক মাফ করবে না এগুলো সব। বান্দার কোনো হক মাফ করবে না আল্লাহ পাক। তবে আল্লাহ পাক ইতিহাস আল্লাহ পাক মাফ করে দিলে আমি বলতে পারবো না আমার হক তুমি কেন মাফ করলে, এটা বলতে পারবো না। কিন্তু কসম আল্লাহর, আল্লাহ পাক মাফ করবে না। বান্দার কোনো হক আল্লাহ পাক মাফ করবে না। কেন মাফ করবে না? এটার একটা কারণ আছে। বান্দার হক যদি আল্লাহ পাক মাফ করতে, তাহলে মানুষের মধ্যে, বর্তমান যুগে মানুষের মধ্যে মনুষ্যত্ব 1% থাকতো না। যে যাকে ইচ্ছা যাকে ধরে তাকে মেরে ফেলতো দুনিয়ার সামান্য লোভে। যার হক মন চায় তার হক সে যে দিক থেকে পারে এদিকে শুধু মারি খাইতে, শুধু দুর্নীতি, সাদাবাদী, সিন্ডিকেট, এগুলো তো ঘরে ঘরে থাকতো এগুলা। এই জন্য বান্দার কোনো হক আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তো ভাই, মানুষের দুনিয়া বিয়া এবং আখিরাতের জীবনে এমন কোনো কিছু আল্লাহ পাক প্রকাশ করেন নাই। পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিচ্ছেন, তারপরে যদি মানুষ ফাঁস না হয় তাহলে কি করার? আর প্রকাশ করে দিচ্ছেন তো ভাই। এসএসসি পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়, একটা ডাম্বুস ফেলে ছাত্রছাত্রীও তো ফাঁস করে ফেলে যদি প্রকাশ হয়ে যায় পরীক্ষার একদিন আগেও, নকল করিয়ে ফাঁস হয়ে যায়। আর আল্লাহ পাক তো আখিরাতে সকল প্রশ্ন আছে, পরীক্ষা আছে, সব কিছুর প্রশ্ন প্রকাশ করে দিচ্ছেন দুনিয়াতে। তারপরে মানুষ
যদি ফেল হয়ে যায় তাহলে কি করার আর কি করার? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আমি কাফের কথা বলতেছি না, যারা মুসলমান মা বাবার করে জন্ম নিয়েছে, যারা মুসলমান নামধারী আদম সন্তান, তাদের কথা বলতেছি। বেশিরভাগ জাহান্নামে যাবে শুধুমাত্র মানুষের হকের নষ্ট করার কারণে, শুধুমাত্র। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো সবচেয়ে বড় বখিল কে, মিসকিন কে? অত রাসূল সাহাবীরা বললেন, যার কাছে টাকা পয়সা নাই, দেরাম দিরাম নাই, সে মিসকিন। তখন বলেন, না সে নয়। তখন সাহাবীরা বলেন, আল্লাহু রাসূল আলেম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল বলেন, সে সবচেয়ে বড় মিসকিন, ফকির, ভিখারি, যে হাসরের দিন পাহাড় পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, কিন্তু দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে। মানুষের হক দিতে 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 তার নেকি তাদেরকে দিতে 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 এমন হবে, নেকি শেষ হয়ে যাওয়ার পরে আর নেকি থাকবে না। তারপরে ফানাদা থেকে যাবে। অর্থাৎ কারো গীবত করেছে, কারো সবলখড়ি করেছে, কারোর সাথে কারো সবলখড়ি করে ফিকশন লাগিয়ে দিয়েছে, দুর্নীতি সাদাবাজি করেছে, সিন্ডিকেট করেছে, ভাই ভাইয়ের হক নষ্ট করেছে, ভাই বোনের হক নষ্ট করেছে। এ কয়েকটা অপশান পয়েন্ট আমি বলতে চাই, এগুলো আরগুলা বলার প্রয়োজন নাই। আরো এরকম ফানাদা রয়ে গেছে আরো। তখন কি কর, তখন ফানাদার পরে আমার হক বুঝিয়ে দেয় আল্লাহ। তখন ওই ফানাদারের আমল নামায় যে গুণাগুলো আছে, গুণা নাই যেন এমন কোনো আদম সন্তান নাই পৃথিবীতে, নবী রাসূল ব্যতীত। নবী রাসূলের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত গুণা নাই এমন কোনো আদম সন্তান পৃথিবীতে নাই, গুণা করে না কখনো। আল্লাহ পাকের রহমতে মাফ করে দিবে, ওটা অপশন অন্য হিসাব, কিন্তু গুণা তো আছেই সবার আমল নামায়। তখন তাদের গুণাগুলা তা ওই দেনাদারে গাড়ে চাপিয়ে দিয়ে, আমল নামা চাপিয়ে দিয়ে তাদেরকে জান্নাতে দিবে, একে জাহান্নামে দিয়ে দিবে। অথচ সে হাসরের দিন আল্লাহর সামনে উপস্থিত হয়েছে পাহাড় পাহাড় পরিমাণ আমল নিয়ে। ওই দিন, ওই সময় হাসরের দিন, তার সাথে বড় ভিখারি, বড় মিসকিন কি আর আছে আসমান জমিনে? নাই। দুনিয়া যে ভিক্ষা করে সে কিসের ভিখারি? আরে এটা তো দুনিয়া জীবন, কাপড় কাপড় জেনে চলে যাবে। 3 বেলা না খায় 1 বেলা খাইলে চলে যাবে, 6 বেলা খাইলেও চলে যাবে। যার ডায়াবেটিস হয়েছে সে তার জীবনও চলে যাবে, যার ডায়াবেটিস হয় না তার জীবনও চলে যাবে। যার ডায়াবেটিস হয়েছে সে যদি বলে আমি খাইয়েন না কি খাইছি হ্যাঁ, তাদের নাফরমান বান্ধা দুনিয়াতে আর নাই মনে করি আমি ভাই, আর নাই মনে করি। কারণ ডায়াবেটিস হওয়ার একমাত্র একটা কারণ প্রয়োজনের অতিরিক্ত খাওয়া, মানে খাদ্যাভ্যাসের মৌলিক চাহিদা পূরণের অতিরিক্ত খাওয়ার কারণে ডায়াবেটিস হয় ভাই। রিজিক নিয়ে কথা বলছে, তারপর অন্যদিকে চলে যাবে, আবার 1 ঘন্টা লাগিয়ে যাবো। এই জন্য কথা আর ওদিকে দিলাম না। আমাদের সর্বোপরি চেষ্টা করতে হবে মানুষের হক যাতে আমরা নষ্ট না করি। তার মধ্যে অন্যতম হলো গীবত সবল করি। এটা মানুষের জন্য কাছে সাহায্য হয়ে গেছে বর্তমান যুগে। আফসোস, আমি নিজে বাঁচতে পারতেছি রে ভাই, নিজে বাঁচতে পারতেছি না এই গীবত থেকে, কষ্ট হইতেছে আমারও। ইচ্ছাকৃতভাবে করতেছি না, কিন্তু কথা প্রসঙ্গে কার সাথে কথা বলতেছি হুট করে চলে আসে। এই গীবতের ভয়াবহতা ভাই কিভাবে বুঝাবো আমি এটা মানুষকে? এটা কিভাবে বুঝাবো? সম্ভব না আমার এই আলেম দিয়ে। কিভাবে বুঝাইতে পারবো আমি গীবত কত বড় বড় ভয়াবহ পাপ? আপনারা জানেন শুধু গীবত করা হারাম। গীবত করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত করা, অন্যের হক নষ্ট করা, কসম আল্লাহর ভাই, গীবত